মনে হয় কোথাও গিয়ে এটা কি ব্যাকফায়ার হয়ে যাবে? দেখো, একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে তুমি এটা খেয়াল করেছো, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি লোকসভায় যখনই মানে তার বক্তব্য বলেন বা বলেছেন এখনো পর্যন্ত, তিনি কিন্তু বারবার একটা কথা বলেছেন যে এরপর যদি জনগণনা হয় তাহলে সেই জনগণনার যা রিপোর্ট সামনে আসবে তাতে করে মোদী সরকার চাপে পড়ে যাবে। এবারে আমি তোমাকে বলি, ১.৫ দশক পর এই জনগণনা হতে চলেছে। মানে সাধারণত প্রত্যেক 10 বছর পর পর এই জনগণনা হয়ে থাকে, কিন্তু এবারে কিন্তু এত দীর্ঘ সময় পর জনগণনা হচ্ছে। এবার এই জনগণনা শুরু হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি থেকে। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, মোদী সরকার তার আগে আরও একটা কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিটার নাম হচ্ছে হাউস লিস্টিং। হাউস লিস্টিং কর্মসূচিতে কি করা হচ্ছে, প্রত্যেক বাড়ি বাড়িতে পৌঁছে যাবে মানুষ, মানে যাদেরকে নিয়োগ করা হবে, মূলত যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত সরকারি চাকরিজীবী, তাদেরকে নিয়োগ করা হবে। 30 লক্ষ এরকম মানুষকে নিয়োগ করা হবে যারা বাড়ি বাড়ি যাবেন। এবং সেখানে হাউস লিস্টিং, সেখানে গিয়ে কি কি জিজ্ঞাসা করা হবে, যে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটি কি দালান বাড়ি, নাকি টালির বাড়ি, নাকি টিনের চাল রয়েছে, নাকি খড়ের চাল রয়েছে, মাটির বাড়ি, ফ্লোর কি, ফ্লোরে কি আপনার টাইলস দেওয়া রয়েছে, নাকি নর্মাল সিমেন্ট করা রয়েছে। শুধু তাই নয়, তুমি জেনে অবাক হবে যে এটাও জানতে পারা যাচ্ছে যে এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। এটাও সেন্সাসে, মানে এই হাউস লিস্টিংয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনাদের হাতে কি ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, স্মার্টফোন ইউজ করেন। এবার যদি স্মার্টফোন ইউজ করেন তাহলে আপনাদের নেট সার্ভিস কি, মানে ইন্টারনেট সার্ভিস কি, ইন্টারনেট পরিষেবা কি দেওয়া হচ্ছে, আপনাদের কত টাকার মোবাইলের রিচার্জ করেন, এবং আপনাদের বাড়িতে কি ওয়াইফাই রয়েছে, নাকি অন্য কোনোভাবে আপনারা ইন্টারনেট সার্ভিস পান ইত্যাদি। এই সমস্ত বিষয় জানার চেষ্টা করা হবে মোদী সরকারের তরফ থেকে এই হাউস লিস্টিংয়ের মাধ্যমে। শুধু তাই নয় শ্রেয়সী, যেটা জানতে পারা যাচ্ছে যে এরপরে এও জিজ্ঞাসা করা হবে যে আপনারা বাড়িতে কি খান। মানে আমরা অবগত যে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় এটাই সরব হন না যে কে কি খাবে, কে কি পড়বে, তাতে করে কোনো সরকারের অধিকার নেই কিছু বলার। কেন্দ্র সরকারকে, বিজেপি সরকারকে তোপ দাগতে ছাড়েন না তারা। তো সেক্ষেত্রে এবারে জিজ্ঞাসা করা হবে যে কি খান আপনারা কি ভাত খান। যেরকম পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ, 99% মানুষ ভাতের উপর নির্ভরশীল, কারণ এখানে পশ্চিমবঙ্গের যা ওয়েদার, পশ্চিমবঙ্গের যা আবহাওয়া, তাতে করে ভাতটাই হচ্ছে গিয়ে সব থেকে সহজ উপাদেয় এবং সব থেকে ভালো, মানে আমাদের ডাইজেস্ট সিস্টেমটাকে কন্ট্রোলে রাখে ভাত। এবারে ইউপি বিহারে যেরকম ভাতের বদলে রুটি প্রচলন রয়েছে, তাও আবার শুধু গমের রুটি নয়, সেখানে জোয়ার বাজরার রুটিরও প্রচলন রয়েছে। একেবারেই আছে। হরিয়ানা, পাঞ্জাবে যদি যাও সেখানেও কিন্তু একই রকম, সেখানেও কিন্তু পরাঠা বলে ওরা, পরাঠা, এই সমস্ত সরসোদি শাক, পরাঠা, এই সমস্ত খাওয়া হয়। তো এই জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেকটি রিজিয়ন ধরে ধরে, প্রত্যেকটি রাজ্য ধরে ধরে, আমাদের দেশ তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তো প্রত্যেকটি জায়গায় গিয়ে খাবার দাবারের বৈচিত্র্য কি, কোথায় কি খাওয়া হয়, কোথায় আমাদের মানে জীবনশৈলীটা কীরকম, আমরা মাছ কতটা খাই, মানে আমরা সারাদিনে দুবেলায় কি মাছ ভাত খাই, নাকি একবেলা মাছ ভাত খেয়ে একবেলা রুটি সবজি খাই, মাংস ভাত খাই, ডিম ভাত খাই। এই বিষয়গুলো কিন্তু মোদী সরকার এবার সেন্সাসে জানতে চাইছে। উদ্দেশ্যটা কি থাকছে এক্ষেত্রে? উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষের সম্পর্কে একটা আইডিয়া তৈরি হওয়া। স্বাভাবিকভাবে যেরকম যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হয় যে এটা করে মানুষের ওপর একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালানো হচ্ছে। মানে যদি তোমার স্মরণে থাকবে, মানে আমরা এটাও জানি যে দেখো গুজরাটের মতন যে রাজ্য, গুজরাট এবং বিহারেও অনেক জায়গা রয়েছে যেখানে প্রকাশ্যে এই মাছ মাংস এসব খাওয়া কিন্তু যায় না। গুজরাটে যেরকম ডিম বিক্রি কিন্তু সেখানে এক প্রকার নিষিদ্ধ। বাঙালিরা যারা রয়েছে বা যারা আমিষাশী, তারা কিন্তু একটি স্পেসিফিক জায়গায় গিয়ে সেখান থেকে কেনাকাটি করে তারা তাদের মতন করে বাড়িতে খাওয়া দাওয়া করেন এইভাবে। কিন্তু বেশিরভাগ মানুষ, গুজরাটের বেশিরভাগ মানুষ তারা কিন্তু নিরামিষাশী। এবং শুধুমাত্র গুজরাট নয়, দেশের বিভিন্ন জায়গার মানুষ তারাও কিন্তু নিরামিষাশী, আমিষের বদলে নিরামিষকে তারা পছন্দ করে। এবার এটা হচ্ছে গিয়ে আমি নিরামিষ খাবো কি আমিষ খাবো এটা আমার ব্যক্তিগত পছন্দ। এবারে এই যে এই জিনিসগুলো যে হয়, আমি নিরামিষ খাচ্ছি বা আমিষ খাচ্ছি, সেটা
জায়গা নির্ভর, কোনো একটি জায়গার আবহাওয়া, যেরকম আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম, আমাদের এখানে ভাতটা হচ্ছে গিয়ে সহজে আমাদের ডাইজেস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে, মাছ ভাত খেতে আমাদের ভালো লাগে, মাছ ভাত ছাড়া বাঙালির মুখ রোচে না। তো ঠিক সেই রকমই গুজরাটে, সেখানে তারা একটু মাখন না হলে, রুটির সঙ্গে ঘি না হলে তাদের মন রোচে না, সেরকমভাবে তারা খাওয়া দাওয়া করেন। এবারে এই যে সেন্সার, এই হাউস লিস্টিং বা এই যে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করা হবে, তাতে করে কি হবে, একটা ইনফরমেশন সরকারের কাছে চলে যাবে, এই এলাকায় এত লোক মানুষ এটা খান, এই এলাকায় এত লোক মানুষ এটা খাচ্ছেন না। এবং একই সঙ্গে তুমি জানো যে এই সম্প্রতি যে বাজেট সেশন গেল দিল্লিতে পার্লামেন্টে, সেই বাজেট সেশনেও কিন্তু মিলেটের যে মিলেট মানে জোয়ার বাজরার থেকেও যে মিলেটের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তুমি জানো যে বিহারে একটা প্রজেক্ট করা হয়েছে, আমার নামটা ঠিক মনে আসছে না এই মুহূর্তে, ওই বিহারে সেই প্রজেক্টটা যেটা ওই খাদ্যদ্রব্য আর কি, সেই খাদ্যদ্রব্যের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং মিলেটের আটা যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এবং এটাও জানা হবে যে মিলেট কেন খান না, বা মিলেট আপনারা খেতে পারেন, মিলেটের আটা আপনাদের ভালো লাগবে ইত্যাদি, এই সমস্ত বিষয় কিন্তু এই হাউস লিস্টিংয়ের মাধ্যমে জানার চেষ্টা করা হবে। এটার মাধ্যমে একটাই বিষয় কিন্তু তৈরি করা যাবে, সেটা হচ্ছে গিয়ে সরকারের হাতে নখদর্পণে থাকবে প্রত্যেকটি মানুষের ডেটা। আমি স্বপন ঘোষ এইখানে এই মুহূর্তে স্টুডিওতে বসে কি আলোচনা করছি, আমি বাড়িতে আমি কিভাবে আমার জীবনশৈলী, আমি কিভাবে খাওয়া দাওয়া করি, কি খাই, কোন বাড়িতে থাকি, আমার হাতে স্মার্টফোন আছে কিনা, মানে পুরোটাই সরকার তার নিজের হাতে রাখতে যাচ্ছে। অনির্বাণ, এই জায়গা থেকে একটা কথা বলো, এই যে যেটা স্বপ্ন বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বহুবার দাবি করেছেন যে এইভাবে মানুষকে একটা যেন ট্র্যাকিং করা হচ্ছে, কি খাবে কি পড়বে, এটা তো সরকারের দেখার কথা নয়, কিন্তু এই যে এতটা যে ডিটেলসে জানতে চাইছে, তারপরে এই যে জাতি গণনা, এই সব কিছু করে কোথাও গিয়ে কি এই যে বাংলা জয়ের স্বপ্ন বিজেপির এটা অধরা থেকে যাবে না তো? দেখো, জাতি গণনার যে কথাটা উঠছে, সেই কথাটা হলো যে জাতি গণনা দীর্ঘ অনেক দিন ধরে হয়নি এবং সেই জাতি গণনা করতে হবে, এটা কেন্দ্র সরকারের একটা দায়ের মধ্যে পড়ে এবং সেটা হবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে কতটা স্বপনদা যেমন বলছিল যে যেভাবে একের অপরের ডেটা এবং একে অপরে কি করছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, সেই ডেটা যদি নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা অনেকেই আপত্তি জানাবেন। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় যে যেই কথাটা আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট এবং সেই সংখ্যালঘু ভোট এবং ওবিসি সংরক্ষণ, সেই জায়গায় প্রভাব পড়বে কি পড়বে না। স্পষ্টত সে জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলার এখানে, যে এই যে ওবিসি সংরক্ষণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন আমরা দেখেছি যে স্পষ্টত